আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো এখন সকাল 7টা বাজে। আমি ঘুম থেকে উঠছি আরও 1-8 ঘন্টা আগে। তবে বাসি কাজ কাম মানে ঘর বাড়ি গোছগাছ করা কিছুই হয় নাই। কারণ ভোরবেলায় 6টার দিকে আমি ঘুম থেকে উঠছি, একজন মুসলমানের যা যা কাজ সেগুলো করছি, করার পরে এখন বসে আছি, নাস্তা তৈরি করিনি। আরিশ ঘুমিয়ে আছে, আরিশ ঘুম থেকে উঠে যাবে একটু পরই। তো এর ফাঁকে আমাকে কাজ কাম অনেকটা করে ফেলা লাগবে, কারণ একা বাড়ির মানুষ আমি, মানে একা বাড়িতে থাকি, বাচ্চাও ছোট, একা হাতে দুইটা সামলানো লাগে। আর আরিশ ঘুম থেকে উঠে পড়লে দেখা যাচ্ছে 1-8 ঘন্টা তাকে সময় দেওয়া লাগে, কারণ ছোট বাচ্চা তো। আর আমি ছাড়া মানে তাকে দেখাশোনা করার মতো কেউ নাই। তার পাপা আছে, কিন্তু দেখা যাচ্ছে যে সে অফিস যায়, যেমন আজকে ভোরে চলে গেছে অফিসে। তো এই জন্য আর কি আমাকে বেশিটা সময় তাকে সামলানো লাগে। তো ব্লগটি শুরু করছি এখান থেকে। সবাই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন। আপনাদের সাপোর্টের খুব দরকার আমার। জানি না কতটুকু কি করতে পারছি, তবে এর চাইতে ভালো কিছু করার চেষ্টা করবো ইনশাল্লাহ। কারণ অনেকে হয়তো অনেক বড় বড় ইউটিউবার, বাট আমি তো কেবল শুরু করেছি। আমি হয়তো আপনাদেরকে সেরকম কোনো বিনোদন দিতে পারছি না, তবে চেষ্টা করব আগামীতে যেন অনেক ভালো ভালো ভিডিও দিতে পারি, ব্লগ বানাতে পারি। সবাই দোয়া করবেন আমাদের জন্য। তো দিনটি কী করছি, কি করলাম সারাটা দিন সবই আপনাদেরকে দেখাবো। তো দেখতে থাকুন, আর অবশ্যই ওই যে বললাম, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন প্লিজ। এই যে আলিশের জন্য দুধ সুজি রান্না করলাম, আর এইদিকে দুধ গরম করে নিচ্ছি। আজকে দই বসাবো, টক দইয়ের জন্য। আমি আসলে বাড়িতেই টক দই বসাই, অল্প অল্প করে দেখাবো যে আমি কীভাবে মানে টক দইটা বসাই, সেটা অবশ্যই শেয়ার করব। তো ঠিক আছে, সারাদিন কী কী করছি দেখতে থাকুন। আজকে নাস্তা হলো এই যে ভাজি আর পরোটা, এই দিয়ে আজকে নাস্তা করব। কোথায় যাচ্ছ আরিস? এখন আমি টক দই বসাবো। টক দই বসানোর জন্য এই যে এখানে আমি আগে যে টক দইটা বসিয়েছিলাম সেখান থেকে একটু এই যে এতটুকু রেখে দিয়েছিলাম। এই টক দইয়ের বীজ দিয়ে আমি টক দইটা বসাবো। তো ঠিক আছে, দেখেন, দেখতে থাকেন আমি কিভাবে টক দইটা মানে বসাই। দইয়ের বীজটাকে এখন আমি ভালো করে ফাটিয়ে নিব। খুব সুন্দর করে ফাটিয়ে নিতে হবে, না হলে দই বসবে না। দুধ জাল দিয়ে আমি মানে 1 কেজি দুধকে হাফ কেজি করে ফেলেছি। এখন আমি এটাই যে আঙ্গুল দিয়ে দেখে নিব, যে আঙ্গুল দিয়ে দেখে নিলাম যে কতটুকুন গরম আছে, মানে আঙ্গুল যেন সহ্য করতে পারে এমন টাইপের গরম থাকা লাগবে। যে দেখতে পাচ্ছেন আমি হাত দিতে পারছি কিন্তু গরম, কিন্তু আমি সহ্য করতে পারছি এমন টাইপের সময় আমি হলো এই বীজটা এটার সাথে মিশিয়ে দিব। আগের যে টক দইয়ের পানি সেটা আমি নিব না, সেটা ফেলে দেবো, একদমই ফেলে দিতে হবে। এটা একটা ছাঁকনিতে ছেঁকে ফেলে দিতে হবে। আমি একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, ছাঁকনির দিয়ে যে দইগুলো এখন রেখে দেবো, দিয়ে একদম মানে পানিটা ঝরিয়ে নিব। 3 চামচ পরিমাণ দিলেই হলো, কিন্তু মানে 1 কেজি দুধ হাফ কেজি হয়েছে, আমি 3 টেবিল চামচ না, আমি এই চা চামচে 3 চামচ টক দই দিলাম। দিয়ে যে আমি এভাবে করে পানিটা এখন ঝরিয়ে নিব। এই যে দেখতে পাচ্ছেন পানি ক্যামেরায় হয়তো আসছে না, এই যে এই যে এই যে এই যে পানিটা, এই পানিটা আমি ঝরিয়ে নিলাম। আরও কিছুক্ষণ রেখে দেব, রেখে ডাস্ট করব একদম মিক্সড করে, তারপরে তখন আমি দুধের সাথে মিশিয়ে দিব। পানিটা ঝরিয়ে নিয়েছি, এখন এটা আমি মিক্সড করে নিব। একদম মিক্সড করে নেব। টক দইটা ফাটানো হয়ে গেছে, এখন এটার সাথে আমি দুধ মিক্সড করব। যেভাবে দুধ মিক্সড করে নিলাম, তারপর এটাই ওই সব দুধের মধ্যে দিয়ে দেব।
আর অবশ্যই দুধের সরটা উঠিয়ে নেবেন। এই যে আমি এভাবে ছাঁকনিতে করে ছেঁকে নিই দুধের সরটা, কোনোভাবেই যাতে দুধের সরটা না যায়। গেলে সমস্যা হয় না, তবে অনেক সময় দেখা যায় যে দইটা বসতে চায় না, এই কারণে আমি এভাবে আস্তে আস্তে করে ছাঁকনিতে ছেঁকে নিলাম। ছেঁকে নেওয়ার পর এখন এই যে টক দইটা ফাটিয়ে রেখেছিলাম সেটা এটা মিক্সড করে দিব। সুন্দর করে মিক্সড করে তারপরে বসিয়ে দিই। টক দইটা আমি মিক্সড করে নিলাম। মিক্সড করে যেভাবে করে সুন্দর করে মিক্সড করে আমি এখন বসিয়ে দিব। একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম। ঢেকে দিয়ে এটা এখন একটা গরম স্থানে রেখে দেব। এরকম একটা কম্বলের মধ্যে আমি রেখে দিই। শীতের দিনে 6 ঘন্টা, গরমের দিনে 3 ঘন্টা। আমি এখন এটা এভাবে করে এই যে দেখেন, এই যে এভাবে কম্বল চতুর্দিকে একটা মানে ঝুড়ির মধ্যে কম্বল চতুর্দিকে দিয়ে, ঝুড়ি না থাকলে আপনি বিছানার উপরেও দিতে পারেন। বিছানার উপরে কম্বল নিচে দিয়ে এভাবে করে ঢেকে দিতে পারেন। আমি ঝুড়ির মধ্যে দিই সেফটির কারণে, কারণ আমার বাসায় ছোট বাচ্চা আছে যেহেতু। আর এই দইটা নড়াচড়া করানো যাবে না 6 ঘন্টা অবধি, মানে বসা যতক্ষণ দইটা না বসবে ততক্ষণ টাচ করা যাবে না, করলে দইয়ের ছানা কেটে যাবে। রেখে এই যে এটা দিয়ে ঢেকে দিই, তাহলে আমার বাবু আর এটা টাচ করতে পারে না। তো ঠিক আছে, 6 ঘন্টা পর দেখা হবে ইনশাল্লাহ। দইটা কেমন হয় অবশ্যই আপনাদেরকে দেখাবো। দুপুরে লাঞ্চ করতে বসে গেছি। আজকের দুপুরে লাঞ্চের মেনুতে আছে শাক ভাজি, মাছ ভাজি আর ডাল ঝোল, আর হচ্ছে আলু ভাজি। তো এইটাই আজকের খাবার। এই যে শাক ভাজি, আলু ভাজি আর মাছ ভাজি আর ডাল ঝোল। আজকে লাঞ্চের মেনু আমার এইটাই। আমার কাছে অনেক ভালো লাগে এইসব খাবার। তো আপনাদের কার কার কাছে ভালো লাগে অবশ্যই জানাবেন। আর আরিশমণিকেও খাইয়ে দিয়েছি, দেন এখন আমি খেতে বসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার কথা হবে। আর হ্যাঁ, আজকের রান্না বান্না শেয়ার করিনি, কারণ এগুলা কম বেশি সবাই রান্না করতে পারে, এই জন্য। তো খাবারটা খেয়ে তারপর আবার কথা হবে ইনশাল্লাহ। দেখে মনে হচ্ছে অনেক বড় মেয়ে বসে বসে মোবাইল দেখছে, 4-5 বছরের, মাশাআল্লাহ। আমি দেখব টক দইটা কি অবস্থা। 6 ঘন্টা পার হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন টক দই বসে গেছে। দেখাই, আসলে টক দইটা বসে আমি ভুলে গেছিলাম 6 ঘন্টার জায়গায় মানে 7 ঘন্টা হয়ে গেছে, যার কারণে যে উপরে পানিটা এসছে। পানিটা কোনো ব্যাপার না, এই পানিটাও ভিটামিন, এটাও খেয়ে নিতে পারবেন। এখন আমি এটা ফ্রিজে রেখে দেবো, 2 ঘন্টা পরে খাওয়া উপযোগী হয়ে যাবে ইনশাল্লাহ। ডিপে না, লোয়ে 2 ঘন্টা রেখে দেবেন। 2 ঘন্টা পরে আপনি খাবেন, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তো এইভাবে আমি টক দই বাসায় তৈরি করি, আপনারা চাইলে করতে পারেন। খুবই সহজ, খুবই ইজি। যখন আমি টক দইটা খাবো তখন আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে টক দইটা। পারফেক্ট না? অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ, একবারে পারফেক্ট। টক দই বানানো হয়ে গেছে। ইয়ামি ইয়ামি টক দই। তাই তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আরিশের জন্য দোয়া করবেন। আরিশ অসুস্থ, এর জন্য। তো ভিডিওটি আর বড় করছি না, এ পর্যন্তই রাখছি। তো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।